আজকের এই রেসিপিটি করে আমি একদম মহা বিপদের মধ্যে আছি। বাপরে বাপ, এত গরমের মধ্যে এই রেসিপিটি সবাইকে একদমই চমকে দিয়েছিল। এই রেসিপিতে আপনারা ক্ষীর, পায়েস, হালুয়া, ফিরনি, এমনকি আইসক্রিমের টেস্ট ফিল করতে পারবেন। এক রেসিপিতে 5টি স্বাদ আমরা যদি ফিল করতে পারি তাহলে বুঝতেই পারছেন এই রেসিপিটি কতটা অসাধারণ হতে চলেছে। আমি আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন একটি প্যান নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে লাচ্চা সেমাই, দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার এসেন্স। এইখানে আপনারা যে কোনো ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন চিনি এবং সেমাইয়ের পরিমাপ যেন একদমই সেম থাকে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এইখানে প্রায় 800 ml এর মতো দুধ আছে। আপনারা চাইলে কিন্তু ফুল ক্রিম মিল্কও ইউজ করতে পারেন। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন যেন পানি কোনোভাবেই ইউজ করা না হয়। কারণ হচ্ছে যদি কেউ এই রেসিপি দেখে আপনারা বাসায় তৈরি করেন আর যদি সেম টেস্ট না পান তাইলে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন যে মজা হয়নি বা হ্যান তেন অনেক কিছুই বলতে পারেন। তাই জন্য বলছি এই রেসিপি যেইভাবে করেছি, যা যা ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করেছি অবশ্যই আপনারা সেম ইনগ্রেডিয়েন্টস ইউজ করার চেষ্টা করবেন। এমনকি বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলায় অলরেডি জাল বসিয়ে দিয়েছি। যখন একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমি চুলার আগুনটা অফ করে দিলাম আর ঢেলে নিচ্ছি একটি মিক্সিং বাউলে। আমি শুরুতেই বলেছিলাম এই রেসিপি যদি আপনারা খান সেমভাবে তৈরি করে তখন আপনারা 5টি জিনিসের স্বাদ ফিল করতে পারবেন। কারণ হচ্ছে এই 5টি জিনিসের নাম আমার হাজব্যান্ড ধরেছিল। একবার বলছিল আইসক্রিম, একবার হালুয়া, একবার ক্ষীর, পায়েস, মানে উনি অনেক রকম মন্তব্য করেছিলেন। আমার খুবই ভালো লেগেছিল। আর বলেছিলেন যে আসলে ফুলকলিতে বা অন্যান্য রেস্টুরেন্টে যে ডেজার্টগুলো পাওয়া যায় ছোট ছোট কাপে, এইগুলো থেকে অনেক বেস্ট হয়েছে। আর এই কথাগুলো শুনে সত্যি অনেক ভালো কাজ করছিল আমার মনের মধ্যে। আমি ভাবছিলাম যে আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে পারবো। আর সত্যিই অসাধারণ ছিল। আমি নিজেও তো খেয়েছি। অনেকটা স্বাদই কিন্তু ফিল করা যায় এই রেসিপিতে। তো দেখতেই পেলেন আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন। আর যাদের হাতের কাছে ব্লেন্ডারও নেই তারা কিন্তু ঢালগুটনি দিয়ে খুব ভালো করে গুটেও নিতে পারেন। অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কুচি। যেই পরিমাণে চিনি সেই পরিমাণে সেমাই এবং সেই পরিমাণে নারকেল কুচিও ইউজ করতে হবে। অসাধারণ একটি রেসিপি, আপনারা টেস্ট করলেই কিন্তু বুঝতে পারবেন। আসলে অনেক রেসিপি কিন্তু দেখে ফিল করার মতো না অথবা বুঝার মতো না, খাওয়ার পরেই কিন্তু বোঝা যায় আসলে এই রেসিপিটি কেমন। নারকেল খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢেলে নিচ্ছি আইসক্রিমের কৌটাতে। আমার মনে হয়েছিল এই কৌটাতে খুব ভালো করে সেট হবে, তাই জন্য এই কৌটাতে নিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিশে আপনারা সেট করে নিতে পারেন। এখন গার্নিশ করে নিচ্ছি বাদামের সাহায্যে। এইখানে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন, অথবা যদি হাতের কাছে ড্রাই ফ্রুটস না থাকে নাও দিতে পারেন। এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। যাদের হাতের কাছে আরও সময় থাকবে তারা কিন্তু 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাতে করে আরও ভালো হবে। তো দেখতে পেলেন আমি কিন্তু 2 ঘন্টা পর বের করে নিলাম। কারণ আমার বাচ্চারা তো আপনারা জানেন পিছে পিছে থাকে, আমি অনেকটা রেসিপিতে বলি। এই 2 ঘন্টা সময় যে আমি ফ্রিজে রেখেছি অনেক বুঝিয়ে সুজিয়ে রেখেছি। ওরা কিন্তু বারবার ফ্রিজটা খুলছিল যে আম্মু খেয়ে নেব খেয়ে নেব। তখন আমি ওদেরকে আরও অনেক কিছু দিয়ে বুঝিয়ে বাজিয়ে তারপরে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। এই রেসিপি সত্যি অসাধারণ ছিল। প্রতিটি বাইটে বাইটে কিন্তু নারকেল পড়বে। এই রেসিপিতে আমি যা যা ইউজ করেছি তাই ইউজ করবেন, তা না হলে কিন্তু এই টেস্ট আপনারা ফিল করতে পারবেন না। আর নারকেল অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। প্রতিটি বাইটে বাইটে কিন্তু নারকেল অন্যরকম একটা ফিল আপনাদেরকে দিবে। আমি আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লাগলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না, এমনকি শেয়ার করতেও ভুলবেন না। আপনারা তো শেয়ার করেন না, লাইক দিতেই কিন্তু অনেক কৃপণতা করেন। তো যাই হোক, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন এই গরমের মধ্যে।